ভালো তৃণমূল, একটু ভালো তৃণমূল, সৌজন্যতা, এগুলো বোধহয় কয়েকটা শব্দ যেগুলো আমরা 4 তারিখ বিজেপি জয়লাভ করবার পর অভ্যস্ত হয়ে গেছি শব্দগুলো শুনতে। কি তাই তো? একদম। এই তো গতকালই শ্রমিক ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমাদের কিউটিভি লাইভ ইন্ডিয়াতে দেখানো হচ্ছে, যেখানে উনি বলছেন তৃণমূলীকরণ হতেই পারে না, তৃণমূলীকরণ বিজেপিতে সম্ভব নয়। কিন্তু তারপরে আমরা বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না। তৃণমূলীকরণ যে হবে না তার বেশ কিছু নিদর্শন তো আমরা দেখেছি, তবে এরপর দেখাবো বেশ কয়েকটি ফটো। ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে সেই ফটোগুলো দেখে ফেলেছেন, তবে তার আগে কিউটিভি লাইভ ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত। আমি সৃজা, আপনারা দেখতে থাকুন, কারণ সবার সত্য সবার সামনে আনে একমাত্র কিউটিভি লাইভ। এই ফটোগুলো হলো খোলা হাওয়া, যেটা কিনা যারা কিনা দাবি করে যে বিজেপি উইংস এর কেউ না, এটা একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংস্থা। তো তাদের আমন্ত্রণে নাকি এসেছিলেন এই নুসরাত জাহাঁ, যশ, অরিন্দম শীলদের মতন লোকেরা। কোথায় না, যেখানে তসলিমা নাসরিনকে সম্মান জানানো হয়েছে এবং একটি নৈশ ভোজের, একটি 5 তারা হোটেলে নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু বলে রাখা ভালো, এই খোলা হাওয়ার মাথার ওপর হচ্ছে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং একটি বিশেষ দায়িত্বপ্রাপ্ত পদেও রয়েছেন আমাদের বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। কাজেই আমরা বলতেই পারি যে ওনারা জানতেন না তা তো নয়, কিন্তু কাদের আমন্ত্রণে এই গমচোর, এই ফ্ল্যাট চোর নুসরাত জাহাঁ বা এই ক্রিমিনাল মাইন্ডেড যেসব তৃণমূলদেরকে আমরা দেখেছিলাম, তারা কিভাবে এইখানে স্বাগত, তাদেরকে কেন স্বাগত জানানো হলো? কারণ এবং স্বাগত জানানো হলো সেটা ঠিক আছে, কারণ বারবার আমি যেটা প্রথমেই বললাম যে শ্রমিক বাবু বারবার বলেছেন যে সৌজন্যতা, আমরা আগের সরকারের মতন নই, আমরা সৌজন্যতা দেখাই, কিন্তু সৌজন্যতার বাঁধ কি এভাবে ভেঙে গেল যে আমাকে পাশে দাঁড়িয়ে হাসি মুখে তার সঙ্গে ছবি তুলতে হলো? পার্ক স্ট্রিট কাণ্ড জানি একদম হুলস্থুল পড়ে গেছিল প্রাক্তন সরকারের সময়, এবং দাবি করা হয়েছিল যে সেই পার্ক স্ট্রিট কাণ্ডে যে মেন কালপিট ছিল তার নাকি এক্স গার্লফ্রেন্ড ছিলেন নুসরাত জাহাঁ। তো সেই নুসরাত জাহাঁও আবার এইখানে মানে গমচোর, ফ্ল্যাট চোর প্লাস পার্ক স্ট্রিট কাণ্ডে মেন কালপিটের এক্স গার্লফ্রেন্ড, মানে ওনার পাশে তো মানে বিশেষণের ভিড় লেগে যাচ্ছে। তো সেই বিশেষণ, বিশেষ বিশেষ বিশেষণ যার পাশে লেগে, মানে যার পাশে আর কি দেওয়া হচ্ছে, সেই নুসরাত জাহাঁকেই কাছে টেনে নিয়ে কারা ফটো তুললেন? কৌস্তব বাগচি, তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, জানা নেই আরো আরো মানুষজন আছে নাকি সেখানে। তো এবার তাহলে আসি যে মেন কথা, জানেন তো আমি যখন এখানে কথা বলতে বসি তখন না কোনো স্ক্রিপ্ট রেডি করি না। কেন করি না? তার কারণ হচ্ছে ওই যে বললাম, সব সত্য, কিছু সত্য না খুব ভাবে সামনে আসা ভালো। ওই অত স্ক্রিপ্টেড করে ভালো লাগে না বলতে। কিছু একদম সত্য, সত্য সবসময় হওয়াই ভালো। ওটা স্ক্রিপ্টেড থাকলে সেখানে অন্তত একটু মানে ওই দুধে জল মেশানোর মতন হয়ে যায়। কাজেই আমি কোনো স্ক্রিপ্ট করে সামনে আসি না আপনাদের। আমি যেটা দেখি, যেটা দেখেছি, যেটা মনে হয় আমি ঠিক সেইগুলো নিয়ে, বা মানুষের সাথে কথা বলতে বলতে যেগুলো আমার মনে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো মাঝে মধ্যেই দেখবেন যে বিজেপি কর্মীরা লিখে থাকেন ফেসবুকে যে আমরা তো পড়ে রইলাম, আমাদের তো যুদ্ধটা যেটা ছিল ছিল, আমরা তো পড়ে রইলাম পেছনে। কিন্তু এগিয়ে গেল কারা? যারা একসময় হুমকি দিয়েছিল এই যদি আজকে বিজেপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে এই মানুষগুলোই কিন্তু কিভাবে তা বিজেপি কর্মীদের সঙ্গে কি ব্যবহার করতো সেগুলো কিন্তু কারোর অজানা নয়। এবং সেই জন্যেই কিন্তু যে যারা নিচু দলার কর্মী, যারা দলটাকে এতদিন ধরে আগলে রেখে, যেসব কর্মীরা দিন নেই রাত নেই খেটে চলেছিলেন শুধুমাত্র বিজেপি দলটাকে ক্ষমতায় দেখবার জন্য, কাজে তাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হওয়া, এইসব দৃশ্য দেখার পর ক্ষোভ সঞ্চার হওয়াটা খুব স্বাভাবিক। এবং আমার কিছু কর্মীদের সাথে কথাও হয়েছে, স্বাভাবিকভাবে তারা খুব উগড়ে দিচ্ছেন, তারা মোটেও এটা ভালো চোখে দেখছেন না। এবং কিন্তু তাদের এই ভালো চোখে না দেখাটা কতটা বিজেপি আমল দিয়ে দেখছে সেটাও কিন্তু ভবিষ্যতে দেখার, এবং তার ফল কি হতে পারে সেটাও ভবিষ্যতে দেখার মতন। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে তসলিমা নাসরিন, যাকে ঘিরে এত উত্তেজনা, যাকে ঘিরে এই অনুষ্ঠান, সেখানে যে গেলেন এই যে নুসরাত জাহাঁ, অরিন্দম শীলের মতন মানুষরা, তারা বলুন তো এই গোটা 15 বছরে একবারও কি তাকে ফিরিয়ে আনবার কোনো উদ্যোগ দেখিয়েছিলেন? আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানান যে কখনো ওনারা দেখিয়েছেন কিনা। জয় গোস্বামীর কথায় আসি, যে এই যে রবীন্দ্র সদন থেকে জয় গোস্বামীকে যেভাবে চলে যেতে হলো, মঞ্চ থেকে নেমে যেতে হলো,
এরপরেও কিন্তু একটা জিনিস কিন্তু মানে বলতেই হবে, এই যে আমরা বলি না যে মানুষ ভুলে যায় না, পাপ জনতা কিচ্ছু ভোলে না, জনতা মনে রাখে। জনতা মনে রাখে যে বিগত 15 বছর ধরে, তার আগে 34 বছর ধরে কি হয়েছে। হ্যাঁ, জয় গোস্বামী অবশ্যই একজন অনবদ্য কবি, ওনার কবিতা নিয়ে কোন রকম কথা বলার অধিকার বোধহয় আমাদের মতন এত ছোট মানুষের নেই, কিন্তু মানুষ হিসেবে উনি কি করেছিলেন, মানে উনি প্রথম দিকে অবশ্যই নির্বাচনের পর যখন 2007 সালে ওনাকে তাসলিমা নাসরিনকে নির্বাচন দেওয়া হয়, তখন হয়তো উনি প্রতিবাদ করেছিলেন, সেদিকে কিছু নেই। কিন্তু এই গত 15 বছরে কোন মৌনব্রত পালন করছিলেন আমার জানা নেই। কেন উনি একটু একটা কথা বললেন না যে না, এইরকম ভাবে তাসলিমা নাসরিনকে যেভাবে নির্বাচন করা হচ্ছে, যে কারণের জন্য নির্বাচন দেওয়া হয়েছিল, সেটা ঠিক নয়, বা ওনাকে ফিরিয়ে আনা উচিত, একবার অন্তত ফিরিয়ে আনবার চেষ্টা করা উচিত, কেন বলেননি? যাই হোক, এখন সময় বলবে যে এরপরে আর কি কি আমাদের দেখতে হবে, আর কত কি তৃণমূলীকরণ দেখতে হবে, নাকি সৌজন্যতা দেখতে হবে, নাকি তৃণমূলীকরণের নামে আর কি কি হবে। যাই হোক, শ্রমিকবাবু তো বারবার ভরসা দিচ্ছেন যে তৃণমূলীকরণ হবে না। যাই হোক, সেসব তো সময় কথা বলবে। কিন্তু আপনারা কিন্তু সময় করে QTV লাইভ ইন্ডিয়া দেখতে ভুলবেন না, কারণ বারবার বলছি সবার সত্য সবার সামনে নিয়ে আমরা আসি। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন এবং জানান যে প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।